সুসকাল, গুড মর্নিং। হোটেলে উঠেছি 22শে অক্টোবর 2025। সারাদিন সাইট সিইং করার আছে। জগদলপুর সাইট সিইং আমরা দুটো পর্বে দেখব। এই ভিডিওতে প্রথম পর্ব থাকবে হোটেলের তথ্য, সাইট সিইং এর গাড়ির তথ্য, স্থানীয় দান্তেশ্বরী মন্দির, বস্তার প্যালেস, তারপর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে তিরাথগড় জলপ্রপাত, যতটা সম্ভব বিস্তারিতভাবে। এরপর লাঞ্চ সেরে চিত্রধারা জলপ্রপাত। বেড়ানোর ভাইবটা পেতে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। যেতে চাইলে বেড়ানোর একটা ধারণা পাবেন, আর না যেতে পারলেও মানস ভ্রমণটা হয়ে যাবে। অক্টোবরের 20, 2025 কালী পুজোর রাত্রে বেরিয়েছিলাম মিঠু, দিমিত্র আর আমি তির্যক, তিনজনকে নিয়ে টিম 3 জগদলপুর ব্লগের প্রথম পর্বে দেখেছি হাওড়া থেকে জগদলপুর 26 ঘন্টার ট্রেন জার্নি। দেখেছি উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালার অপূর্ব সব দৃশ্য। মিস করে থাকলে অবশ্যই দেখে নিন। উপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ঠিক আছে? 21শে অক্টোবর প্রায় রাত 12টায় জগদলপুর স্টেশনে নেমে আগে বলে রাখা অটোতে পৌঁছলাম স্টেশনের সবচেয়ে কাছের হোটেল অতিথিতে। সেই দিনই সকালে ট্রেনে থাকাকালীন ফোন করে বলে রেখেছিলাম। সুসকাল, গুড মর্নিং। প্রায় 7:30 বাজে সকাল। এই 105 নাম্বার রুম, এখানেই আমরা উঠেছি। নন এসি রুম, এমনি বেসিক রুম। আমি রুমটা দেখিয়ে দেবো ছোট্ট করে, মানে একটু পুরনো, এটার হয়তো হতে পারতো। আমরা অত রাত্রে চলে এসেছি, রুম তো আলাদা করে দেখার ব্যাপার ছিল না। এই রুমটা, বিল্ডিংটা, এই করিডোরটা ধরে চলো যাই। সব বন্ধ। এখানে অনেক পায়রা উড়ে বেড়াচ্ছে, বক বকম করছে। হোটেলে অতিথি তন্দুর, এখানে রেস্টুরেন্ট আছে। আর এই 3 তলা হোটেল এটা। হ্যাঁ, স্টেশনের রাস্তাটা ওই সরু রাস্তাটা, ওই যে একটা সরু রাস্তা চলে এসছে দিক থেকে, ওটা এসে এটা মেন রোডে এসে মিশছে। আমরা কালকে রাত্রে ওই রাস্তা দিয়ে এসেছি অটোতে করে, ঠিক আছে? এসে এই আমাদের হোটেলের সামনে, আর ফোন নাম্বার তো নিচে দিয়ে দিচ্ছি। এমনি জগদলপুর স্টেশন থেকে নিয়ারেস্ট হোটেল এটা। বসা টসার জায়গা আছে ভালো। এগুলো মনে হয় এসি রুম সম্ভবত, আমাদের তো নন এসি। এদিকে 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 এখানেও বেশ বসা টসার জায়গা আছে। এদিকে কয়েকটা রুম আছে। এখানে জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড। নিচে রিসেপশনটা আছে, যাওয়ার সময় দেখিয়ে দেবো। 105 নাম্বার রুম আমাদের, নন এসি রুম। হ্যাঁ, অর্ডিনারি মোটামুটি বেসিক রুম। আর এদিকে জানলা টানলা। এটা যে ডাবল বেড, আমরা 3 জনে ইউজ করছি। 2টো বেডকে মানে জুড়ে দিয়েছে সম্ভবত মাঝখান থেকে। যাই হোক, তারপরে এই যে ফ্যান, লাইট, মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে একটা, ওখানে একটা, দুই জায়গায় পয়েন্ট করা আছে। টিভিটা কোনো কাজ করে না। আর এখানে জিনিসপত্রটা রেখেছি আমরা, রাখা যায় এখানে, টেবিল, চেয়ার। আর এখানে জামা কাপড় ওই ওরমভাবে ঝোলাতে হয়। ওয়ার্ড্রোব রয়েছে, কাবার্ড রয়েছে, একটা আয়না রয়েছে বেশ বড় সাইজের। ওয়াশরুমটা এটা ইন্ডিয়ান প্যান, এটাই একটা ব্যাপার। জল টলের ব্যবস্থা সব ঠিকঠাকই আছে, বেসিন। বাথরুমে কোনো আয়না নেই। আর এমনি গরম জলের ব্যবস্থা আছে, গিজার ওখান থেকে, ওদের ওখান থেকে সেন্ট্রালি গিজার চালানো হয়। গিজার, শাওয়ার সবই আছে। রুমটা এমনিতে 800 কি 900 টাকা এরকম ভাড়া, ডাবল বেডরুম। কিন্তু যেহেতু আমরা 3 জন থাকছি, ওই জন্য কিছু টাকা এক্সট্রা দিতে হচ্ছে, মানে 1000 টাকায় পার ডে। আমরা 2 দিন থাকবো। এই কালকে রাত্রে তো এলাম, মানে আজকে 10টায় সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। কালকে ভোরবেলা ট্রেন আছে, সেই ট্রেন ধরবো। 2টো দিন নিতে হয়েছে। সেই ট্রিপটা খুব ছোট্ট করে করছি। সাধারণত এখানে একটা দিন জগদলপুরের ঠিক যথেষ্ট না, অন্তত 2টো দিন ঘুরলে তাহলে সব জায়গাগুলো কভার হয়। আমরা দেখানো হয়নি, আমাদের যিনি নিয়ে যাবেন তার সঙ্গে আলাপ করে দেবো। শম্ভুনাথ রায়, ওনার সঙ্গে, আচ্ছা, ওনার সঙ্গেই আমরা আজকে ঘুরবো। আমাকে মোটামুটি 5টা ওয়াটারফলস আর এই অন্য জায়গাগুলো বলে সব। চিত্রকূটে বোটিংটা কি চালু? এখন অ্যাকচুয়ালি জলটা বেশি আছে।
ওখানে বেশি আছে। হ্যাঁ, জলটা বেশি বেশি আছে থাকলে বলে তো- রিস্কটা বেশি বেড়ে যায়। আচ্ছা। যার জন্য ওটা এখন বন্ধ করে দিয়েছে। ওটা আচ্ছা। ডিসেম্বরে যখন জলটা কমে যায়, নভেম্বর ডিসেম্বর, তখনই বোটিংটা বোটিংটা শুরু করা হয়। যাবে। হ্যাঁ, আচ্ছা। যেটা লোকাল এখানে লোকাল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর পিছনেটা রাজবাড়া আছে একটা, আচ্ছা আচ্ছা। ওটা আপনি দেখে আসবেন। তারা মহাকালী মন্দির, এটা কালী মন্দির, মহাকালী মন্দির। সরস্বতী মন্দির, সরস্বতী মন্দির, সরস্বতী যে গণেশ পাঁচটা কালী। এই মন্দিরটা আসলে লোকাল জগদলপুর শহরের কাছে আর কি। এটাও খুব জনপ্রিয়। এমনিতে যেটা সতীপীঠ যেটা, সেটা দন্তেওয়াড়া, সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে, এটা আমরা কভার করতে পারবো না আজকে। পাশেই বস্তার প্যালেসটা আছে, ওটা বাইরের থেকে দেখে চলে আসবো, কারণ এখন ঢুকতে দিচ্ছে না, 10টা থেকে টাইম সম্ভবত। পুজোর মন্দিরের উল্টো দিকে এই সমস্ত নারকেল বা পুজোর উপচারগুলো রয়েছে, এখান থেকে নেওয়া যেতে পারে। এখানে 2-3টে দোকান রয়েছে, ঠিক আছে। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই বস্তার প্যালেসটা পড়ছে। এখানে পুরনো রাজবাড়ি আর কি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে বস্তার রাজ্যটা ভারতের সঙ্গে যুক্ত হয়। তার একটা বিস্তৃত ইতিহাস আছে। এইখানে গেটটা দেওয়া রয়েছে, এখান থেকে বাইরের থেকে দেখা যাবে আর কি। এখানটা কম্পাউন্ডটা এরকম রয়েছে, বাইরে থেকে আর কিছু দেখা যাচ্ছে না। ও এখানে আবার গার্ড রয়েছে। এই যে সাই দোসা প্লাজা মন্দিরের কাছেই এখানে একটা জায়গা রয়েছে, এখান থেকে আমরা দেখি সাউথ ইন্ডিয়ান কিছু খাবো আর কি। কী খাবি? ইডলি? 3 প্লেট নিয়েছি ইডলি আর 1 প্লেট নিয়েছি বড়া। আগে ওয়াটারফলসগুলো, ওটা মেন অ্যাট্রাকশান। এখন আমরা তিরাজগড় পথে চলেছি। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 32 কিলোমিটার। 32 কিলোমিটার, আধা ঘন্টা বেশি লাগবে। আধা ঘন্টা বেশি লেগে, কেন কি রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, কাঞ্জারভ্যালি ন্যাশনাল পার্ক ভিতর দিকে তো যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় এদিক থেকে। হ্যাঁ, এটা হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ। এখানে বর্ষাতে এই রাস্তাটা বৃষ্টিতে খারাপ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য একটু ঘুরে যাওয়া লাগছে। ওই জন্য ঘুরে যেতে হচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। আচ্ছা, এই লাইনটা কি, যে লাইনটা আমরা হ্যাঁ, ওইটাই। ওইটাই। আচ্ছা, কিরণডুল চলে যাচ্ছে এই রাস্তাটা। হ্যাঁ, কিরণডুল। আচ্ছা, কিরণডুল। ও আচ্ছা, এই এখানে ছাড়িয়ে এটা রোদ্দুর দিয়েছে। ভুট্টা শুকোতে দিয়েছে ছাড়িয়ে। থেকে কি ইয়ে হয়, যে আটার মতো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, যে রুটি করা ভুট্টার আটাও হয়।
জঙ্গল শুরু হয়ে গেল কাঙ্গের ঘাটি বা কাঙ্গের ভ্যালি। হ্যাঁ, এটা অনেক বড় জঙ্গল। জঙ্গলটা 3টা স্টেট আছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে 3টে রাজ্যের 3টে রাজ্যের মধ্যেই রয়েছে এটা। এটা অনেক বড় জঙ্গলটা আছে। হাতি নেই, বাকি সব জানোয়ার আছে। আচ্ছা, লেপার্ড, ভালুক টালুক সব আছে এখানে। ভালুক। হ্যাঁ, বাঘও আছে। এদিকে নেই, আরো গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে। দারুণ একটা landscape। তো কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের এই গেটটা এখানটায়, আমরা এই সাইডটা দিয়ে বেরিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে তিরাতগড়ে চলে যাব। আর এই ন্যাশনাল পার্কটা হচ্ছে এখানে। আর কুটুমসার গুহা, কুটুমসার কেভ, এগুলো এখানে পড়ে। এখানটা এখন বন্ধ আছে, এখন তো জঙ্গল সাফারি বা এসব হচ্ছে না। এখানে গেটের এখানটা এসে একটু দেখিয়ে দিলাম আর কি আশপাশটা। গাড়ি থেকে উঠি, পাদর ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। হ্যাঁ, সাবধানে সব কিছু। তো এটা তো ন্যাশনাল ফরেস্টের এটা, আর এই দিকটা দিয়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে চলে গেছে এই রাস্তাটা। আর আমরা এদিক থেকে তিরাতগড়ের দিকে এবার এগিয়ে যাবো। ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি, জলের বোতল কিনতে হবে। তো এখানে এই যে কার পার্কিং এখানটায়, ঠিক আছে, ঢুকতে বাঁদিকে। আর এই দিক দিয়ে আমরা এলাম, এখান দিয়ে কিছু দোকান টোকান রয়েছে, এখানে কিছু ফলের দোকান টোকান রয়েছে। এখান দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে। আর সামনে সম্ভবত টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। এখানেও দোকান আছে কিছু, এদিকে আছে, এদিকে আছে। হ্যাঁ, ফল সাজিয়ে বসে আছে দেখা যাচ্ছে। ওইখানে টিকিট কাটতে হবে। এই খোলার সময় সকাল 7:30, বিকেল 4:30 বন্ধ হয়, ঠিক আছে। ওখানে টিকিটটা দেখে নিল, টিকিটটা কাটলাম 50 টাকা করে, 3 জনে 150 টাকা। এই গেটটা এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ফলসের, বেশ কিছুটা নামতে হবে নিচে। এখানটা দিয়ে নেমে এলাম আমরা, এবার আবার এখান দিয়ে নেমে যাব। আর ওই যে তিরাতগড়, এখান দিয়ে জল পড়ছে পাথরের গা দিয়ে, নিচ্ছে এরকম। হ্যাঁ, তাই দিচ্ছি, পাথরের গা বেয়ে বেয়ে জল পড়ছে। সাবধানে নামতে হবে, এখান দিয়ে পিছল আছে। কাঙ্গের নদী থেকে উৎপত্তি তিরাতগড় জলপ্রপাতের। উচ্চতা মোটামুটি 300 ফিট। প্রথম দিকটায় অনেকটা জায়গা জুড়ে একটা ভাগ, আবার পরের দিকে কয়েকটা ধারা জুড়ে আরেকটা ভাগ। সেটা অবশ্য বর্ষা ও শরৎকালেই দেখা যায়।
আমার গলা কতটা যাবে। ও এখানে আবার চটি খুলতে হবে। ও এখানে মন্দির আছে। এখানটা মন্দির রয়েছে। এখান থেকে একটা মন্দির আছে, তার পেছনে জলপ্রপাতটা। এদিকটাতে কমই আসে সাধারণত, কিছু লোক আছে, সাধারণত এদিকটা আসে না। এদিকটা আমরা এলাম, এই সাইডটা দেখালাম। এবং প্রকৃতির ভাস্কর্য মনে হচ্ছে এটা, পাথরগুলো অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। সিরাজগড় ফলসে এলে এই দিকটা মিস করবেন, এই দিকটা অবশ্যই আসবে। ঠিক আছে, এই সাইডটা থেকে শুরু হয়েছে, এই পুরোটা থেকে এই এখানটাতে আসছে, এখান থেকে প্রায় সবগুলো দেখা যাচ্ছে। এই গরু দিয়ে দিয়েছে, আর যাওয়া যাবে না। আর এই মন্দিরের পেছন দিয়ে একটা ছোটো গেট আছে, এখানটা দিয়ে যাওয়া যায়, এখানে নিচে যাওয়া যায়। নিচে যাবো কিনা দেখি, চট করে ঘুরে আসি নিচটা। এই এখানটা দেখো এরকম খাড়া সিঁড়ি নেমে গেছে। কিছুটা যাই, চলো দেখা যাক। এই এখান থেকে দেখা যাচ্ছে জল, এবং স্নানও করছে এই জায়গাটায়। নিচে যাওয়া যেত, আমি গেলাম না, গেলে অনেকটা সময় যাবে। তাছাড়া আমি জুতোটা খুলে রেখে যাচ্ছি তো। রাস্তায় একটা ধাবা থেকে লাঞ্চ সেরে নিলাম। সবজি থালি ও মাছের ঝোল। 100 টাকা সবজি থালি, 70 টাকা মাছের ঝোল। তো এখানেও 50 টাকা পার্কিং ফি দিলাম। এবার নামবো। সিরাজগড়েও 50 টাকা দিতে হয়েছিল, আর এখানেও 50 টাকা পার্কিং ফি। পার্কিং ফিটা নেয় সব জায়গায়। জিমিত তো একটু কাহিল, তুলনামূলকভাবে। এখন তাও ঠিক আছে, ভাত টাত খেয়ে বমি টমি করেছিল। জার্নির একটা স্ট্রেস হয় তো, সেই জায়গা থেকে আর কি। এটা খুব বড় না, ছোট, এবং এর অ্যাম্বিয়েন্সটা ভালো, সুন্দর। চট করে দেখে মানে এখান থেকে পালাবো আর কি, দেরি করবো না। এই এখানটা দিয়ে এই এখানটা জায়গাটা সুন্দর, ওই পাথর টাথর, ওই যে এইটা ওখানটা দেখা যাচ্ছে একটুখানি। এই এখানটা
এই এখান থেকে একটুখানি বিভিন্ন দিক থেকে আসছে আর কি। বিভিন্ন দিক থেকে জল টলগুলো পড়ে এরকমভাবে আস্তে আস্তে। আর এখানে একটা ল্যান্ডস্কেপ আছে। তো বড় কিছু আশা করে লাভ নেই। একটা বন্য বন্য একটা অ্যাম্বিয়েন্স আছে জায়গাটা, এলে ভালো লাগবে, কিন্তু ফলস হিসেবে বড় ফলস নয়। আমরা নেমে এলাম আর ওই রাস্তা দিয়ে আবার উঠে যাচ্ছি। এই দিকটা কি আছে, এখান দিয়ে ছোট ছোট জলধারা আর কি বিভিন্ন জায়গা থেকে বইছে কুলকুল কুলকুল করে। এই পরিবেশটা ভালো লাগে। এই এখান দিয়ে কিছু জল মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জলধারা, ছোটো 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 ছোটো। ভালো লাগে পরিবেশটা, এই পরিবেশটা বসে থাকতে বা সময় কাটাতে একটু ভালোই লাগে। সময় সুন্দর। হ্যাঁ, সময় নেই তো অত। এই ধান পেকে রয়েছে, মানে হাফ পেকেছে আর কি, অর্ধেকটা। ওদিকের ধানগুলো পুরো পেকে গেছে ওই পাশে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স চারপাশটা। আর এরকম এই যে এই দিকটা চিত্র ধারা যাওয়ার রাস্তাটা